গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে দেখো ঘড়িতে 5:42। আমি বালুরঘাট থেকে ফিরছি। 24 ডিসেম্বর ছিল, আর এই ট্রেনটায় যখনই আসি না, এই ভোরবেলাটা আমার দেখার। একদম 5:20-তে নামিয়ে দেয় হাওড়া, মানে বালুরঘাটে রাত্রিবেলা 8:45-এ ছাড়ে, আর সকালবেলা নামিয়ে দেয়। এত ভালো লাগছিল না, গঙ্গার পাশ থেকে আসছিলাম আর এত মায়াময় লাগছিল। আসলে কি বলো তো, আমরা তো লেট রাইজার, আমরা তো এই সকালবেলাগুলো দেখতে পাই না। যখন যখন দেখতে পাই প্রাণ ভরে সকালটাকে উপভোগ করে নিই। আমরা তো আর রোজ দেখতে পাই নাই সকালটা। তো মা ওয়েট করছিল, দেখো মাকে ফোন করে দিয়েছিলাম, কারণ অত সকালবেলা মা উঠেই বা কী করবে, বাট উঠে পড়েছিল। মা একটু তাড়াতাড়ি ওঠে। আর এখানে চেঞ্জ করে নিলাম, এসে অনেকগুলো কাজ করেছিলাম, টুকটাক জিনিসপত্রগুলো পরিষ্কার করা, যেগুলো কাচার হবে কাচতে দেওয়া। আর মা এখানে চা করে দিয়েছিল। আমি না আর ঘুমাচ্ছিলাম না, জানো তো, কারণ আমি যদি ঘুমাতে যেতাম আমি আর উঠতে পারতাম না, কারণ আমার 8টা থেকে একটা মিটিং ছিল, এবং সেই মিটিংটা আমার চললো অনেক বেলা পর্যন্ত। মানে যত বেলা গড়ালো আমি বুঝতে পারলাম যে আমি কী মিটিংয়ে ঢুকেছিলাম সেদিনকে। তো যাই হোক, ঘুম কাটাবার জন্য যা যা করার, এখানে ওয়াশিং মেশিন দেখলাম ভর্তি হয়ে গেছে, ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম। আমি দেখো একটা, এখন আমি স্নান করার জন্য উঠেছি। আর এর মাঝে শুধু আমি একটু, মা ঘুগনি বানিয়ে রেখেছিল, ওই ঘুগনি আর মুড়ি খেয়েছিলাম, আর ওই মা চা করে দিয়েছিল, একটু চা খেয়েছিলাম। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এক কাপ কফি। একটা কফি আমার দরকার, কারণ এখন যদি আমি একটা কফি না খাই আমার একদম ভাল লাগবে না। তো গরম জল অলরেডি বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে আমি এখানে কফি করতে এসেছিলাম। আমি জানি অন্তত একটা কফি খাই, তারপর তো ভাত যা খাবার খাবো, কারণ অফিসে প্রচুর পেন্ডিং কাজ ছিল। এমনি বছরের শেষ হতে চলেছিল, এটা ছিল 24 ডিসেম্বর। তো 24 ডিসেম্বরের একটা ছোটসা ব্লগ তোমাদের এটা শেয়ার করছি। এরপর যে ব্লগটা যাবে সেটা ফুল ব্লগ যাবে, মানে বিকেলের পর থেকে আর কি, যা যা করেছি আপ টু 25 ডিসেম্বর পর্যন্ত। তো যাই হোক, ওখানে গরম জল হচ্ছে, আর আমি এখানে কম্বলটা তুলিনি, কারণ আমি কাজ ওখানে বসেই করব। সেই কারণে আমি কম্বলটা তুলি না। যা ঠান্ডা পড়েছে, ওহ দারুণ দারুণ, কলকাতার ঠান্ডাটা রীতিমতো এনজয় করছি। যাই হোক, এরপর তো মা এসে গেছিলো, মা বললো চল আগে খেয়ে নে। তো এখানে ভাত গরম গরম হয়েছিল, তপসি মাছের ফ্রাই ছিল। আমি যেহেতু ছিলাম না দুদিন, তাই তো জানি না কী আছে না আছে। এখানে মুসুর ডাল ছিল ধনেপাতা দিয়ে, আর এখানে ছিল লাউ চিংড়ি। মা যা যা রান্না করেছিল সব আমার জন্য রেখে দিয়েছিল। আর এখানে ছিল ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে, আর ছিল হচ্ছে একটা শাক চচ্চড়ি, আর এই ডিমটা দেখো বোন পাঠিয়েছিল, হাঁসের ডিমের কারি বোন পাঠিয়েছিল। একটা জবরদস্ত লাঞ্চ করলাম, তাও কটার সময় জানো, 4টের সময়, কারণ কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। যাই হোক, এই মা তখনও পুজো করছিল, আমি মাকে বললাম মা খিদে পেয়েছে, আমি বাবা খেয়ে নিই। তো এখানে মায়ের পুজোও হয়ে গেছিলো, আর বাইরে দেখো ওই আমাদের মন্দিরে একটা ওই মহাদেবের নাম হয় আর কি, তো সেটা বসতে যাচ্ছিলো। তো চলো, এরপরে আবার বড় ব্লগে দেখা হবে, যেটা 24 আর 5 ব্লগ যাবে। আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, টাটা।